Finally the baby is coming. হচ্ছে কি হবে আজকে আমার বেবি গার্ল। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে হচ্ছে ফাইনালি হচ্ছে আমার মনে হয় আজকে ডেলিভারি হয়ে যাবে, কারণ কালকে রাত্রিবেলা থেকে কি হচ্ছে যে আমার পেটটা পুরো আটকে যাচ্ছে। জানি না কি পেট আটকানোর জিনিসটা আগে হতো, কিন্তু কালকে রাত্রিবেলা থেকে হচ্ছে, আজকে কমছে না। আমি গ্যাসের ওষুধ খেলাম, হজম ওষুধ খেলাম, তো হচ্ছে না আমার। মানে বেসিক্যালি হচ্ছে মানে বেবিটা হচ্ছে ফ্রাইডেতে, বাট ডক্টর ছিল না, তো ডক্টর আমরা পোস্টপোন করে সানডেতে করেছিলাম, বাট আজকে থার্সডে, তো মনে হচ্ছে আজকেই হয়ে যাবে। খুব বেশি হেভি ফিল হচ্ছে, তো রাত্রিবেলা থেকে হচ্ছিলো, বাট বুঝতে পারছিলাম না আমি কিছু। আজকে সত্যি যাচ্ছে না জিনিসটা, ডাক্তারবাবু বললো যে ভর্তি হয়ে যেতে আজকে। তো ওটাই প্ল্যান আছে, তো ভাবলাম না ব্লগটা করি। ব্লগটা তো মাথায় থাকে না, টেনশনও আমার এতটা হচ্ছে না। খালি মনে হচ্ছে যে বেবি হচ্ছে ঠিক থাকুক, তাহলেই হবে। এতটা টেনশন হচ্ছে যতটা আমি আগে টেনশন নিচ্ছিলাম। আজকে আমি কুল নার্সিংহোমে গেছি, মেবি টেনশন হতে পারে, তো আমি যাচ্ছি হচ্ছে নার্সিংহোম যাবো একটু পরে। এখন কিছু ডাক্তারবাবু হচ্ছে ভাত খেয়ে নিতে বললো, সেদ্ধ ভাত, ওটা খেয়ে নেবো। খেয়ে নিয়ে হচ্ছে তারপরে 3টের দিকে ভর্তি হতে বলেছে। স্নান হয়ে গেছে, মুখটা দেখো কেমনই লাগছে আমার। হ্যাঁ ঠিক আছে, পরে রেডি হয়ে সব তোমাদেরকে বলবো। এটাই ছিল বলার। খুব হেভি ফিল হচ্ছে আজকে। আজকে এটাকে না ভ্যাকসিন হিক্স কন্ট্রাকশন বলে, বাট এটা সত্যি আমার মতো এটা লেবারেরই একটা পার্ট হয়তো, যেখানে আজকে বেবি চলে আসবে। ফাইনালি দ্য বেবি ইজ কামিং। আজকে থার্সডে, দেখা যাক কী হচ্ছে, বেবি বয় না বেবি গার্ল। ওটার জন্য আমি খুব এক্সাইটেড যে কেমন হবে বেবি দেখতে। ওগুলোর জন্য বিশাল এক্সাইটমেন্ট, কিন্তু একটা ভয়ও আছে, কিন্তু এখন হচ্ছে না নার্সিংহোমে যে মেবি হতে পারে। চলো আর উঠবি বাবাকেও জিজ্ঞেস করিনি তোমাদের সাথে, দাঁড়াও। ও তো ব্লগ করবে না, জানি না আমার কে ব্লগ করবে পুরো দিনের আজকে যে অপারেশন থেকে সব কিছু। আমি যতটুকু পারছি সব আমি করে নিচ্ছি ব্লগ। মাথায় গোপ্রোটা লাগিয়ে দিই, সব হয়ে যাবে। ও বলছে মাথা গোপ্রোটা লাগিয়ে দিবে, তাহলে অপারেশন থেকে যত কিছু হচ্ছে সব দেখিয়ে দেবে। বর এখানে আছে। ও কি মনে হচ্ছে কি হবে আজকে আমার বেবি গার্লিস্টিক। আর আমাকে এখানটা আমি কত পাগল ভাবো, আমার আজকে ইয়ে আছে, আর এখানটা আমি এখন ভ্যাকসিন করবো। ভাবো কি অবস্থা। ডাক্তারবাবু বলেছে যে পাতলা হচ্ছে ডাল সেদ্ধ ভাত খেতে, ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে, ওটাই খেয়ে নিব। আর আমার বর ওখানে চিন্তায় আছে যে বউয়ের কী হবে আজকে। আমি জানি না কী যে হবে, তার জন্য একটু খেয়ে নিই। 3টের দিকে মানে বলেছে 3টের দিকে ভর্তি হতে, খেয়ে নিতে বলেছে ভাত, তারপরে তো কিছু খেতে পারবো না। একটু টেনশন হচ্ছে বা হচ্ছেও না। ভাইকে দায়িত্ব দিয়েছি পুরো ভিডিও করার, আমি জানি না কে কী করবে। আমি যতটুকু পারছি আমি করে নিচ্ছি, তারপরে ওদের উপরে সব। একটু ভয় তো করছেই বলো। এরকম না আমার আটকানো জিনিসটা আগেও হতো, বাট আজকে কমছেই না। রাত্রে থেকে শুরু হয়ে যায়, কিন্তু বেবিকে মানে বেবির মুভমেন্ট একটু মানে হালকা বোঝা যাচ্ছে, হয়তো স্পেস পাচ্ছে না বা কিছু, তাই জন্য আটকে আছে। জানি না আমি কী হয়েছে, কিন্তু আজকে করিয়ে নেব। আজকে করে খেয়ে নিয়ে 3টা থেকে যেটা কথা 1 ঘন্টা আছে, চলে আসবো। তো আমার হচ্ছে খাওয়া হয়ে গেল, আর হচ্ছে আমি রেডি হবো একটু পরে, আমি রেস্ট করে নিই। আর মারা ওখান থেকে হচ্ছে বেরিয়ে গেছে হয়তো, মানে পৌঁছে যাবে যতক্ষণ আমার ডেলিভারি হবে। জাস্ট 3টার দিকে ওকে ভর্তি হতে বললো। হচ্ছে আই দ্য বেবি ইজ কামিং। আমার বর খ্যাকু করছে যে বেবি আসছে, যেটাই হোক। এখন মনে হচ্ছে যেটাই হোক, আমি আগে থেকে চাই যেটাই হোক সুস্থ হয়, এটাই চাই যে যে বেবি আসুক সুস্থ হয়, জানি হেলদি মানে সুস্থ হেলদি মানে আমার বেবি আসে। নিজের জন্য ওরাও চিন্তা হচ্ছে না, যা হবে আমার বেবি জানি সুস্থ থাকে। তাই ঠাকুরের কাছে যাচ্ছিলাম। তোমরা অনেক আশীর্বাদ করে সব কিছু ভালো মতো হয়ে যায়। অবভিয়াসলি তোমরা যতদিন এই ভিডিওটা দেখবে ততদিন আমার বেবি চলে আসবে। আমার 2 দিন পরে ডেলিভারি হওয়ার কথা ছিল, অ্যাকচুয়ালি কালকেই হওয়ার কথা ছিল, যেটা তোমাদেরকে বললাম, বাট আজকে আমার পেট মানে পুরো আটকে আছে পুরো। তো আজকেই, আর ডাক্তারবাবু থাকবে না কালকে, তো আজকে আমার মতে আজকে করে নেওয়া উচিত। কালকে ইমার্জেন্সি যদি হয়ে যায় তখন কী হবে, তো আজকে করিয়ে নিব। করাতে তো হতোই, আর 2 দিন পরে, তো 2 দিনের মধ্যে কী ডিফারেন্স আছে। অসুবিধা তো আমারই হচ্ছে, আর বেবি যদি কিছু অসুবিধা হয় তাও একটা ভয় আছে না, সেটা করে নিব। আর কথা বলবো না তোমাদের সাথে এখন,
ঠাকুর সব কি সবাই চলে এসছে এখানে, মা আছে, সবাই রেডি যে পিসি হবে, তারপরে ঠাম্মি হবে, মাসিমণি। কি হবে কি হবে মা, কি হবে বলো না, এটা বলো, তোমার কি মনে হচ্ছে? আমি বলবো যেটাই হবে, হ্যাঁ মানে ভালোভাবে হবে সবকিছুই। আর যেটা ভগবান দিবে সেটা যেটা না ছোট পিসি, তুমি একটা বলো যে কি লাগছে তোমার, কি লাগছে মানে কি হবে বলো একটা, যে কোনো মনে হচ্ছে। তো ওই তো তোমার ওই মেয়ে গিরিধারী। গিরিধারী, আচ্ছা তো বলো মেয়ে হবে, আচ্ছা ঠিক আছে। আমি ছেলে। ছেলে ছেলে ঠিক আছে। এখানে আমি পুরো রেডি, দেখো আমি সাজগোজ করেছি, মনে হচ্ছে আমি ঘুরতে যাচ্ছি, কিন্তু আমি যাচ্ছি নার্সিং হোম। আর এই আমার লাস্ট, আমার বেবি বাম্প, যেখানে আজকে বেবি বেরিয়ে যাবে। টেনশন টেনশন নেহি লেনে কা, টেনশন মত লো। মনে হচ্ছে মানে বেবি না, মানে বেবি তো বললাম বেবি গার্ল তোমার মনে হচ্ছে যে হবে, কিন্তু তোমার কি ফিলিং হচ্ছে? কোন টেনশন হচ্ছে আমার জন্য? না কিন্তু না, ওখানে যে হবে মোটা, ওখানে যে হবে অপারেশন থিয়েটারে, যখন আমি ঢুকবো তখন তোমার বুক ধক ধক করবে। তখন দেখা যাক আর তোমার বেবি দেখার পর রিয়াকশনটা কে ক্যাপচার করবে? কে জানে কে ক্যাপচার করবে। আচ্ছা এটা কিছুই দিতে ভুলে গেছি। মাঝে তোমার কি মনে হয় কি হবে? আমার তো ছেলে ছেলেই মনে হচ্ছে মা। সবাই ছেলে, এখানে সবাই ছেলে বলছে, সবাই ছেলে। আসলে এগুলো মেয়ে মেয়ে হয়ে গেছে, সবাই যে সারপ্রাইজ দিয়ে মেয়ে। হয়ে গেল। আমার ছেলে বলছি তো দেখা গেল মেয়ে। আমরা বেরিয়ে গেছি এখন, পিছনে আমার লাগেজ আছে, মারা সবাই আছে। আমাকে দেখো সাজগোজ করে নিয়েছি পুরো, মজা ওদের ঘুরতে যাচ্ছি, কিন্তু আমি যাচ্ছি নার্সিং হোম। 7 দিনের না 5 দিনের, 5 দিনেরই হয়তো। এখন অব্দি কিছু মনে হচ্ছে না আমার, নার্সিং হোমে ঢুকলে হয়তো কিছু টেনশন টেনশন হবে, এখন অব্দি আমি বিন্দাসই আছি। মারা সবাই চিন্তা করছে না, চিন্তা করছে না। তারপরে আমরা বেরিয়ে গেছিলাম মালদা নার্সিং হোমের জন্য, কারণ আমার ডেলিভারিটা মালদা নার্সিং হোমেই হতো। তো আমরা সবাই এখান থেকে বেরিয়ে গেছি, আর মা ভাই আসছিলো বালুরঘাট থেকে, আর বোন তো আসতে পারতো না, কারণ ওর হচ্ছে এক্সাম চলছিল, তাই জন্য ও আসতে পারলো না। তো ফাইনালি পৌঁছে যাওয়ার পর যত ফর্মালিটিস আছে হচ্ছে সব আমার বর করছিল এখানে, আর আমি এখানটায় টেনশন নিয়ে বসে আছি। টেনশনও আছে, আবার হচ্ছে এক্সাইটমেন্টও আছে যে বেবিকে দেখবো, সেটা আমার মনে হয় সবাই জানে। তারপরে এখানে সব, তারপরে এরপরে টুকিটাকি সব যত কাজ হচ্ছিলো সব আমাকে একাই করতে হচ্ছিলো, মানে আমাকে ছাড়া কাউকে অ্যালাউ করছিল না। আর এখানে আমি আমার বেডটা পেয়ে গেছি, তো আমি ভেবেছিলাম যে একটা সিঙ্গেল বেড পাবো, বাট ওদের কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমাকে সবার সাথে শেয়ারিংয়ে থাকতে হয়েছিল। দেন ভাই বেরিয়ে গেছে, ভাইকে বলেছিলাম যে ভাই ব্লগটা করিস, তো ভাই এখানে বেরিয়ে যাওয়ার সময় হয়তো ব্লগ করেছে। আর এখানটায় সবাই বসে আছে, এখানে ওয়েট করছে বাইরে যে কখন হয়তো আমাকে হয়তো রেডি করে আনবে। আর এখানে আমার বর এখানে যা আছে, এখানে মারা সবাই আছে। তো আমি ভেবেছিলাম যে এখানে পুরো রিয়াকশান ক্যাপচার করা হবে, যে বেবি বেরোলে মানে কেউ আমার বরের কী রিয়াকশন হবে, সবার কী রিয়াকশন হবে। বাট এখানে মালদা নার্সিংহোমের মানে যে নিয়ম আছে যে ওটিতে হচ্ছে ওটির বাইরে শুধু হাজব্যান্ডকে অ্যালাউ করে, তাছাড়া কাউকে না, তাই জন্য আমার ভাইও রিয়াকশান ক্যাপচার করতে পারেনি। আর এখানে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে ফাইনালি ওটিতে। তো এখানটায় বুঝতে পারছো আমার সিচুয়েশানটা, আমার এত ভালো লাগছে। আমি ডাক্তারবাবুকে বলছিলাম যে ডাক্তারবাবু হচ্ছে আমার লাগবে না, তো তোমাদের সাথে আমি এই স্টোরিটা অন্য টাইম, তো আমার ডেলিভারি স্টোরিটা তোমাদের সাথে হচ্ছে আমি অন্য একটা ব্লগের মধ্যে মানে পুরো শেয়ার করবো যে কী কী হয়েছিল কী না হয়েছিল। আর এখানে বেবি হওয়ার পরে মারা দেখো সবাই কত হ্যাপি। আর আমাকে ডাক্তারবাবু বলছিল অলিভিয়া তোমার কি পুরো এত জোরে এসছে, পুরো তো মেলা বসে গেছে এখানে পুরো। আমি বলছিলাম ডাক্তারবাবু সবাই এসছে, মানে অনেকজনই এসেছিলো আমার বেবি মানে আজ বেবি হবে বলে, সবাই এসেছিলো, অনেক কেউ এসেছিলো। এটাই, আর সবাই খুবই হ্যাপি। আর হ্যাঁ তোমরা অনেক আশীর্বাদ করো আর ভালোবাসা দিও যে আমার বেবিকে যাতে ভালো মানুষ হতে পারে, এটাই জাস্ট চাই, আর কিছুই চাই না। ভালো থাকুক, সুস্থ থাকুক, ভালো একটা মানুষ হোক, এটাই চাই, এটাই হচ্ছে চাই ঠাকুরের কাছে। আর তোমরাও ওকে অনেক অনেক আশীর্বাদ করো। আর আমার গলার বয়সটা তোমরা হয়তো আসতে পারছো হয়তো, কারণ বুঝতেই পারছো আমার বেবি আছে, এখন বেবি শুয়ে আছে পাশে, তাই জন্য। আর এগুলো ভাই ক্যাপচার করতে চাই না, কেন ওষুধ টষুধ এগুলো ক্যাপচার করেছে। তখন আমি বলেছিলাম যতটা পারবি ভিডিও করেছে, ও যতটা পেরেছে করেছে ওর তরফ থেকে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এই যে আমার বেবি, এখানে আমার বেবি গদলো বেবি, তো এখন তো তোমাদেরকে দেখাবো না বেবিকে, তো যখন টাইম আসবে তখন ঠিক আমি হচ্ছে তো ওর ফেস্টিভ্যাল তোমাদের সামনে করে দেবো। এখানে মাও দেখছে
দেখছে, সবাই দেখছে, ভেবে গেছে বেবি কার মতো দেখতে হয়েছে। অবভিয়াসলি যখন বেবি বেরোয় তখন হচ্ছে সবার এটাই হয় যে কার মতো হয়েছে দেখতে, কার মতো হয়েছে দেখতে। তো এখানটায় আমি সবার সাথে শেয়ারিংয়ে ছিলাম। পরের দিন আমার এক্সচেঞ্জ করার কথা ছিল, কারণ হচ্ছে সিঙ্গেল পাওয়া যাচ্ছিল না। যারা ফার্স্টে আসে তাদেরকে পাওয়া যায়, এমন কিছু নিয়ম, অনেক নিয়ম আছে নার্সিংহোমে। তো যেটা পেয়েছিলাম সেটা নিয়েছিলাম। আর আমার নার্সিংহোমে থাকতে এতটা বিরক্ত লাগছিলো, তোমাদেরকে কী আর বলবো, মানে একটা আমার জেলের মধ্যে আছি আর কিছুই না। তো যখন বাড়িতে আসলাম খুব হ্যাপি ছিলাম। তো গাইস এটাই ছিল ভিডিও। যদি ভালো লাগে ভিডিওটা তো লাইক শেয়ার